এই জায়গায় বলতেছে আমাকে দিতে হবে। কয়দিন পর তো কাজের বুয়ে যে যারা বাড়ির কাজ করে কাজের বুয়েরাও তো বলবে যে আমাদেরকে স্বামীর অধিকার দিতে হবে, আমাদের বইয়ের অধিকার দিতে হবে। তখন কি করবে? হ্যাঁ, সারা জীবন এইভাবে চললে হবে? দাবি আদায় করবো ইনশাআল্লাহ। ভাই এটা ও জুয়েল ভাই, হ্যাঁ, কই গেছিলেন? ওই যে আন্দোলন করে গেছিলেন। আপনি আবার কিসের আন্দোলন করে গেলেন? তুই জানিস রে আমি কিসের চাকরি করি? আপনাদের চাকরির আন্দোলন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আন্দোলনের ডাক দিছি ঢাকার। আচ্ছা, ওই সেই ডাক শুনিয়ে চলে গেছি আন্দোলন। আন্দোলনে গেছিলেন আপনিও? গেছেন? হ্যাঁ, ব্যাগ পাতি তার করবো ব্যাগের অঙ্গত আছে, কোন রকম খালি চলে যাইছিলাম। তবে হাল ছাড়িয়ে দেবো না, আবার যাব। ঠিক আছে, ফিরে আবার আন্দোলন করে দেবেন? আবার আন্দোলন করে যাব, দাবি আদায় করবই। মানে আপনারা কি মানুষের পর্যায়ে করে? কে মানুষের পর্যায়ে? মানে চাকরি করি, দীর্ঘদিন থাকিয়ে পরিশ্রম করবে না, সেটা আমার বাস্তবায়ন করা লাগবে না, সরকারিকরণ করা লাগবে না? এটা তো আমার ন্যায্য দাবি। বুঝলাম আপনাদের ন্যায্য দাবি, কিন্তু সেই দাবিটা কখন কোন মুহূর্তে কি পজিশনে যা করতে হবে এইটা বিবেকে কাজ করে না। হ্যাঁ, দেশের যে এখন সংকট মুহূর্ত এটা তো জানেন, এটা তো মানেন না, সংকট চলবে রে নাচে। এখন এই সংকটকালীন সময়ে যে আপনারা যদি এইরকম যে যার মতো করিয়ে দাবি আদায় করিয়ে যান, তাহলে তো দেশটাকে তো আরো বিশৃঙ্খলার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা দায়িত্ব। তাহলে আপনারা আপনাদের মধ্যে অনেক আমি দেখতেছি, অনেক আজকে আমাদের দাবি মানতে হবে, কালে ওর দাবি মানতে হবে, কালে পরশুদিন ওর দাবি মানতে হবে, আমাদের এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। হ্যাঁ, তা আমি আমার দাবির কথা আমি করবো বানো? আরে বাবা, আপনি দাবির কথা কবার পাবানো এ কথা আপনার কইছি কেটা? আপনি অবশ্যই বলতে পারবেন, সময় আছে না? সেটা আজকে এই সংকটকালীন সময়ে। হ্যাঁ, দেশের যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, মানুষ কি অবস্থায় আছে না আছে, সেখানে দায়িত্ব পালন করা বাদ দিয়ে, সেখানে খোঁজ খবর রাখা বাদ দিয়ে আপনারা কিন্তু আন্দোলন করবেন। হ্যাঁ, কখন আন্দোলন করতে হবে সেটা আপনারা বোঝেন না? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আন্দোলনের ডাক দিতে গেছি, না গেলেও তো সমস্যা। সেটারে বাবা সময় আছে, সময় দিতে হবে তো তাদেরকে। তারা বসলো কয়দিন হয় আমাদের বুঝতে হবে, কয়দিন হয় তারা বসলো। আর বাবা সবকিছু আয়ের মধ্যে আসুক, সমাধানের দিকে আসুক, একটু পরিস্থিতি শান্ত হোক, তারপর আপনারা যান। এই জায়গায় বলতেছে আমাকে দিতে হবে। কয়দিন পর তো কাজের বুয়ে যে যারা বাড়ির কাজ করে কাজের বুয়েরাও তো বলবে যে আমাদেরকে স্বামীর অধিকার দিতে হবে, আমাদের বইয়ের অধিকার দিতে হবে। তখন কি করবে? হ্যাঁ, যেভাবে যে যার মতো পাচ্ছেন বলে আন্দোলন করে যাচ্ছেন, সরকারের চাপ সৃষ্টি করতেছেন আপনারা। এই জন্য মুই যাবার চাম নাই। মুই জানুম যে এইরকম সচেতন মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, সেটাই হবা নাই। হ্যাঁ, সেটাই হবা নাই। বাবা একটা সময় দেন, তারা তো মানুষটা কয়েকদিন হয়ে তারা আসবে এই জায়গায়, এতদিন তো ছিলেন না, এতদিন তো জান না, এখন কেন? আরে ভয় দেখাইছি, আমার সাথের যে কলিগরা আছে না, এরাই ভয় দেখাইছি যে আন্দোলন যদি না যায় তাহলে কিন্তু তোর নাম কাটা যায়। এখন এই জন্য যাওয়া নাকি বুদ্ধি আছে? না না, আপনি সে লোক নন, আপনার ভয় দেখালে আপনি মেইন লোক। আমার মনে হয় আপনি মেইন লোক। শোনেন ভাই, আপনি একজন বিবেকমান জ্ঞানী মানুষ, আমি এটা জানি, কিন্তু এই যে আপনারা যে শুরু করছেন না, এটা আসলেই কাম্য নয়। কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে কারোই কিন্তু এই বিষয়টা কাম্য নয়। মানুষগুলো কিছুদিন হলে সরকার গঠন করবে, তাদেরকে একটু সময় দেন, সুযোগ দেন। হ্যাঁ, আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে আপনারা তাদেরকে পেশ করেন, সেগুলি এইভাবে ঘেরাও করে না তো, এইভাবে যে শহরে যা মানে আন্দোলন করে না তো, প্রসেস আছে তো, প্রসেসে অনুযায়ী আগান, তাহলে তো জিনিসটা খুব সুন্দর হয়। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, বা মানুষের জনমনে এই ভয় সৃষ্টি হয় না। তাহলে আপনি যদি এইরকম করেন, এরকম অনেকেই করছে, বলেন তো, আপনি বলেন এটা কি ঠিক? এই যে বিষয়টা এত যে একটা বিষয়গুলো যে ঘোলাটা করতেছে, এটা কি ঠিক? না, ঠিকই আছে, এটা আসলে ঠিক হয় নাই। আসলে ওই যে সবাই আন্দোলন করবে লাগছি তো, তা ভাবলাম যে আমরাও একটু করি। না, এই যে সবার সাথে গা ভাসা দিলে তো হবে না ভাই, সবার স্রোতে গা ভাসা দিলে হবে না, আপনাকে বুঝতে হবে। তারপর না একটা জিনিস আপনারা পাবেন। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আন্দোলন যারা করতেছে তারা গত সরকারের আমলে কি করছে? তারা কিন্তু পারতো, যে গত সরকার অনেকদিন কিন্তু ছিল, দীর্ঘদিন ছিল, এই বিষয়টা তারা কিন্তু উত্থাপন করে তাদের জাতীয়করণ করে নিতে পারত। তখন কিন্তু তারা যায় না, আন্দোলন করছে কিন্তু করে নিতে পারে না। তাহলে এখন এই যে কিছুদিন হলো যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসছে, তাদেরকে এভাবে চাপ দেওয়া ঠিক হচ্ছে আমাদের? আপনি বলেন তো, আমাদের কি চাপ দেওয়া ঠিক হচ্ছে?
তুমি ঠিকই বলছো, তুমি যে কথাটা বলছো ঠিকই বলছো, আসলে ভুলই হ্যাঁ, আসলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা আমি আর যাব না, ভাবছিলাম যে পরে আবার যাব, যে আবার আন্দোলন করব। হ্যাঁ, তুমি আমার সবকিছু খুলে দিলে। আচ্ছা ভাই ঠিক আছে, হ্যাঁ। আপনি যান, আর কোনো সমস্যা নাই, হবে ভাই, সবকিছুই হবে। যেহেতু বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করে এই জায়গায় আসছে, ইনশাল্লাহ বৈষম্য থাকবে না, এটাই খালি মাথায় রাখবেন, বৈষম্য থাকবে না। আচ্ছা ছাত্রদের দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না, এটা খালি মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে জুয়েল, আসলে ঠিক আছে তুমি ভাই। তো মানে যে নিচেংরা, আমি তোমার কথাটা মানলাম। ঠিক আছে ভাই। আমি নিষেধ করে দেবো, আলা যে আমার সাক্ষাৎ যারা আছে আমি নিষেধ করে দেবো, আর যাবো না।